আমার স্বামীর 2 বিঘা জমিন ছিল। যে জমিন আল্লাহর নবী আমার স্বামীকে আতা করেছিলেন, আমার স্বামীকে দিয়েছিলেন। সেই 2 বিঘা জমি আমাদের ঘর থেকে প্রায় 2 মাইল দূরে। আমি আসমা আমার বাড়ির জ্বালানির জন্য, বাড়ির কাজের জন্য একাই যেন আমার স্বামীর জমিনে চলে যেতাম। সেই জমিনে গিয়ে এবার সেইখানে সুন্দর করে শুকনো খড়িগুলো কেটে নিতাম, মাথায় করে নিয়ে আবার বাড়ি ফিরে আসতাম। ওরে আমার মা, স্বামী থাকার পরও যেন হাদিসে শব্দটা নাই যে স্বামীর উপরে কোনোদিন জোরে কথা বলেন। পরিশেষে এবার বাড়িতে এসে যখন কাজে লাগতেন, হযরত আসমা ভালো রুটি তৈরি করতে জানতেন না। আটাগুলো খমির করে নিয়ে বসতেন, আর পার্শ্ব আনসারের মেয়েরা তারা যেন রুটি তৈরি করতে খুবই বাহাদুর ছিল। চলে আসতেন হযরত আসমার কাছে, পার্শ্বে বসে রুটি তৈরি করে দিতেন। হযরত আসমা বলেন, আমি আমার স্বামীর সঙ্গে জীবন কেটেছি, এইভাবে স্বামীর ঘরে কর্ম করেছে। আমি নিজেই যেন স্বামীর জমিন থেকে এইভাবে অনেক রকমের শুকনো খড়িগুলো বাড়ি নিয়ে এসেছি। এই কষ্টে রুটি তৈরি করে তারপরেও যেন আমার স্বামীর আমি খিদমত করেছি। কোনদিন আমি আমার স্বামীর উপরে যেন চড়ে কথা বলে না। আমার মা শুনতে এসেছেন পর্দার আড়ালে, আলহামদুলিল্লাহ খুব মনোযোগ সহকারে একটু ধ্যান দেন। আমি একটা হাদিস আপনাদের সামনে শোনাচ্ছি, কত বড় কঠিন। এবং নাসিরউদ্দিন আলবানী সেই হাদিসটাকে উনি সহিহ হাসান বলেছেন, যে হাদিসের শব্দগুলো শুনলে শরীর শিউরে যাবে। আমার মায়েরা যদি একবার চিন্তা করে, আল্লাহ আমাদের সুখের জিন্দেগি, সুখের জীবনে কোনোদিন আমাদের সংসারে আমরা এইভাবে ফাটল ধরাবো না। আল্লাহ রাসূল বলছে, ইসনানে লা তুজাবিজু সালাতুহুমা রুসিহিমা। আল্লাহর নবী বলেন, 2 প্রকার ব্যক্তির সালাত তাদের মাথার উপর পর্যন্ত যাবে না, অর্থাৎ তাদের নামাজ কবুল হবে না। এই 2 শ্রেণীর মানুষ কারা? এবার প্রথম নাম্বার বলেন, আবাকা মিম আব্দুল আবাকা মিম মাওয়ালিহি হাত্তা ইয়ারদিআ। সেই হলো প্রথম নম্বরের এই রকমের কারো বাড়িতে গোলাম রয়েছে, গোলাম যেন মালিককে না বলে লুকিয়ে পালিয়ে গেল, মালিককে না বলে ফেরার হয়ে গেল, ফিরে আসছে না। আল্লাহর নবী বলেন, এই রকমের যদি কোনো গোলাম মালিককে না বলে পালিয়ে যায়, যতক্ষণ পর্যন্ত মালিকের কাছে ফিরে না আসবে, তার ইবাদত তার মাথার উপর পর্যন্ত যাবে না। দ্বিতীয় নম্বর হলো আমরাআতুল আসাত ওয়া যাওদুহা। এই রকমের কোন আমার মা, আমার বোন, আপনাদের স্বামী আপনারা এমন করে যেন নারাজ করে দিয়েছেন, আপনার স্বামী আপনার উপরে যেন নারাজ হয়ে গেছে, আপনার স্বামী আপনার উপরে নাখুশ হয়ে গেছে, আপনার পার্শ্বেও যেন তাকায় না, পার্শ্বেও দাঁড়ায় না। নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর বান্দে তার স্বামীকে রাজি না করাতে পারে, তার ইবাদত, তার সালাত যেন তার মাথার উপরে যাবে না। দুটো সহিহ বুখারীর হাদিস তুলে দিলাম, আর একটা হাদিসের আপনাদের উল্লেখ করলাম সবে মাত্র দুইটা লাইন। এবার এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আমরা হয়তো মনে মনে এবার সবাই তৈরি হয়ে গেলাম যে আমার বিবি যেমনই হোক আমার কথা মতোই চলবে, আমি যা বলবো তাই মেনে নেবে, না হলে তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। না, আসেন আবার সহিহ বুখারীর হাদিস।
নবীজি বলেন, লা তাআতা লিআহাদিন ফি মাসিয়াতিল্লাহি ওয়া ইন্নামাত তাআতু ফিল মা'রুফ। এবার কোন স্বামী যদি মনে করেন আমি হলাম মুশরিক, আমি এবার আমার বিবিকেও যেন শিরক করা শেখাবো, আমি যেখানে সেখানে গিয়ে মাথা নত করে আমার বিবিকেও নিয়ে গিয়ে আমি মাথা নত করাবো, এই রকমের কোন স্বামী যদি নিজের বিবিকে আল্লাহর সঙ্গে শিরকের জায়গায় নিয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই স্বামীর ইতাআত করতে হবে না। যদি ওই স্বামীর ইতাআত না করা হয় কোনো গুনাহ হবে না। ইন্নামাত তাআতু ফিল মারুফ, যদি ভালো কাজ হয় তাহলে মেনে নেবেন, আর যদি এই রকমের কোনো খারাপ কাজের আহ্বান জানায় আপনার স্বামী, তাহলে কোনোদিন যেন সে স্বামীর কথাও ধরবেন না। আমার মা, হে আমার বোন, প্রথমে তিনটি হাদিসের উদ্ধৃতি আপনাদের সামনে দিলাম যে স্বামীর উপরে কোনো কথা বলা চলবে না, এই রকমের আওয়াজ দেওয়া চলবে না, এই রকমের নারাজ করা চলবে না। কিন্তু তারপরে সহিহ বুখারী মুসলিমের হাদিসের অংশটুকু তুলে দিলাম, স্বামী যদি আপনাকে শিরক করতে বলে, স্বামী যদি আপনাকে এই রকমের খারাপ কাজে নিয়ে যেতে চায়, তাহলে আপনি যাবেন না, তাতে কোনো গুনাহ নেই। হ্যাঁ, যদি ভালো কাজের আদেশ দেয়, ভালো কাজে যেতে বলে, তাহলে যাবেন। আল্লাহ রাসূল এটাই জন্য প্রাধান্য দিয়েছে। এবার আসেন, আমি যেখানেই বক্তব্য রাখি শুধু কোরআন হাদিসের বক্তব্যের মাঝে এক আধ দুটো করে কবিতা আবৃত্তি আমি তুলে দিই মানুষকে বুঝাবার জন্য। এবার এক আধ দুটো কবিতা আপনাদের সামনে আমি তুলে দিচ্ছি শ্রোতা মণ্ডলী। অনেকে এখন বলবেন এই হাদিসগুলো তো আমার বিবি শুনেছে, মহিলারা শুনেছে, তারপরেও আজকে আমাদের কথা তারা মাথা পেতে সব মেনে নিতে পারছে না কেন? এই কেন জায়গাটা আপনাদের বুঝাবার জন্য, যদিও বিশাল লম্বা আকারের কবিতা, আমি লম্বা করে বলবো না, ছোট করে বলবো। সেটা হলো, কোনোদিন এই মাদ্রাসায় এই ট্রেডিং এই শিক্ষাটা দেয় না যে যখন কোনো মেয়েকে বিয়ে দিতে হবে ওই মেয়ের সঙ্গে আরো বাবাকে কিছু দিতে হবে। কিন্তু আমি খবর নিলাম, এখানেও খবর শুনলাম, কারণ ডাংরাঘাট মাদ্রাসা আমার নজরে আজ থেকে 20 বছর আগে এই রকমের আমার দুজন বন্ধু এখান থেকে পড়াশোনা করে গেছেন। একজন আমার মানে দাদাও হবেন, উনি পড়াশোনা করে গেছেন এই আপনার ইসলামপুরের পাশে, উনি এখন একটা স্কুলে চাকরি করেন। এই মাদ্রাসা সম্বন্ধে উনি অনেক কথা বলেছেন, কিন্তু জীবনে কোনোদিন এই মাদ্রাসায় পদার্পণ করেনি। আল্লাহ আজকে আমাকে পৌঁছাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। খুব ভালো লেগেছে পরিবেশ দেখে। আমি শোনাচ্ছি এই অত্র এরিয়ায় যেটা এর আগে নিয়ম কানুন ছিল, সেই নিয়ম কানুন থেকে অনেক মানুষ এখন আমরা সরে গেছি। আগে বিয়ে হতো তো জাহাজ নেওয়া হতো না, বলো ঠিক না বল, বলেন একটু কথা বলা যাবে? এবার চিন্তা করছেন কথা বলবো, আমিও তো বেটাটা জাহাজ নিয়েছি। এই জায়গাটাই হলো বিপদ। এবার হে যুবক বন্ধু, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, যারা আপনারা আমরা সুন্দর আল্লাহর একটা নিয়ামত পেলাম, জীবন সঙ্গিনী পেলাম, তারপরেও ওই মেয়ের বাবার গলায় ছুরি চালায়। আগে ছিল না, এই 5-7 বছর আগে ছিল না। এখন আপনাদের এই বিহারে এমন একটা রেওয়াজ হয়ে গেছে, বিয়ে দিতে গেলেই আগে একটা মোটর সাইকেল লাগবে। বলুন ঠিক না ভুল বলেছি? কবিতাটা কেন শোনাবো? এই কবিতাটা এই জন্য শোনাবো কারণ আমি প্রথমে আমার জীবনে এই 20-21 বছরের লাইফে 1 ঘন্টা যদি কথা বলতাম তো আধা ঘন্টা কালে কবিতা শোনাতাম। আস্তে আস্তে সরে এসেছি, কোরআন হাদিসের দিকে বেশি ধ্যান দিয়েছি। এই জন্য আর আপনাদের বেশি শোনাবো না, একটা কবিতা শোনাবো। শোনেন মন দিয়ে যুবক বন্ধু। এবার আপনি ভাবছেন বিয়ে হলো, স্ত্রী পেলাম, তার সঙ্গে একটা অফার পেলাম, ভালো সুপার স্প্লেন্ডার বাইক। আচ্ছা, বাইকটা নয় শ্বশুর আপনাকে দিয়েছে,
ওই বাইকটা তো যত্ন করার দায়িত্ব আপনার। শ্বশুর দিয়েছে মানে এটা নয় যে যেখানেই পড়বে সেখানে আপনি উড়াবেন, এটা কোনোদিন হতে পারে না। তাই কবি বলছেন বর্তমান এই সমাজটার দিকে লক্ষ্য রেখে যেই ছেলেরা যেই জামাইরা এখন বাইক পাচ্ছে, যদি বিশ্বাস আপনাদের না হয়, জানি না আপনাদের এখানে দোকান পয়সা বাজার লাগিয়েছেন কিনা, একটু সাইডে দেখবেন লক্ষ্য করে, ছেলেরা বাইক নিয়ে ঢুকছে রাস্তাঘাটে, তো মনে হচ্ছে তারা উড়াচ্ছে, সেই বাইকের চাকাগুলো মনে হয় মাটিতে পড়ছে না। কবি বলছেন বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই, আব্বা দিচ্ছে তেল, তাই তো আমার গতির সাথে জেট বিমান গায়ে লাগে না তো। শ্বশুর যে দিয়েছে বাইকটা, আর তেল তো নিচ্ছে বাবার কাছে, না দিলে চুরি করছে, কামাই করতে পারে না তখন বাবার পকেট মারছে। আর এমনও বাবা আছে অঢেল পয়সা, বাবা ছেলেকে দিচ্ছে, গায়ে লাগে না। কবিতাই বলছে বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই, আব্বা দিচ্ছে তেল, তাই তো আমার গতির সাথে জেট বিমান ফেল। দুর্ঘটনা ঘটলে ঘটুক আমার কিসের ভয়, গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয়। দুর্ঘটনা ঘটুক না, দেখেন বেশিরভাগ যদি অ্যাক্সিডেন্ট করছে তরুণ যুবকেরা, কেন? বাইক নিয়ে উড়াচ্ছে তারা, কারণ জানে নিজের বুক কষ্ট করে ফাটিয়ে টাকা দিয়ে বাইক কিনেনি, শ্বশুর দিয়েছে, গায়ে লাগেনি, এবার বাবার কাছ থেকে পয়সা নিয়ে তেল ভরিয়েছে, সেটাও গায়ে লাগেনি, উড়াচ্ছে রাস্তায়। কবি যেন বলেন এই সময় এবার বাইক নিয়ে উড়াচ্ছে সেই যুবক ছেলে, একবারও ভাবলো না আমার বিবি ঘরে আছে, আমার ছেলে মেয়ে ঘরে আছে, দুর্ঘটনা ঘটলে ঘটুক আমার কিসের ভয়, গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয়। আহা আহা কি মনোরম, আহা আহা কি মনোরম, গায়ের বাঁকা রাস্তা, 100 কিলো ঘুরে এসে করবো রে আজ নাস্তা, এমন গতি তুলবুরে আজ আমার গতি দেখে, চমকে যাবে পথের পথিক পন্ত চলা রেখে, গতি আরো বাড়িয়ে দিলাম, গতি আরো বাড়িয়ে দিলাম, পথটা পেয়ে সরু, সামনে দেখে বান্দা আছে আরো একটা গরব। আল্লাহর নবীর হাদিসটার সঙ্গে এবার এই জীবনের কবিতাকে লক্ষ্য করে দেখবেন। এইভাবে বাইক চালাতে গিয়ে মানুষ দেখতে পেয়ে আরো জন এবার সেই বাইককে টানতে শুরু করলো, বাইক জন ওড়াচ্ছে, রাস্তার মাঝে যেন একটা গরু বাঁধানো আছে, লক্ষ্য করলো না, গতি আরো বাড়িয়ে দিলাম, পথটা পেয়ে সরু, সামনে দেখে রাস্তায় বাঁধা বিশাল বড় গরু, গতির চোটে উঠলো তুফান, এমন তুফান ছেড়ে থমকে গেল পথের পথিক পন্ত চলা দেখে, হোন্ডা আমার গেল ছড়ে, হোন্ডা আমার গেল ছড়ে, ওই যে সোনার খাদে, 2 চাকা এবার উপর হলো, আমি গেলাম ফাঁদে। এই যেন পৃথিবীর বুকে যুবকেরা একবারও ভাবে না আমার জীবনের জন্য সঙ্গিনী ঘরে আছে, ছেলে মেয়ে ঘরে আছে, বাইক পেয়েছে মানে উড়াতে শুরু করেছে, পরিশেষে দেখা গেল এবার বাইকের সঙ্গে সেই ছেলেটাও পড়েছে, তার পা পর্যন্ত যেন ছুটে গুঁড়ো হয়ে গেছে। শ্রোতা মণ্ডলী, আমি যেটা শোনাতে চাইছি রে বন্ধু, একবার মন দিয়ে শুনবেন। আপনারা সুন্দর করে আপনার শ্বশুরের কাছে বাইক নিচ্ছেন, কোন রকমের দুঃখ নাই, আপনার শ্বশুর যদি দান দেয় তাহলে নিতে পারেন, কোনো গুনাহ নাই, যদি ডিমেন্ড নেন তাহলে যেন আপনার জন্য বড় গুনাহ হয়ে যাবে, দান যদি দেয় তাহলে আপনার কোনো গুনাহ নাই। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো, হে মুসলিম সমাজ, সবাই যেন আজকে আমরা এখানে বসে আছি, আল্লাহর কোরআনের আয়াতটাকে একবার ভালো করে ফলো করুন। আজকালকার দিনে আমরা নিজের জীবনে এই রকমের সুন্দর সংসার পাওয়ার পরে আমরা নিজের বিবিকে পেলাম, ছেলে মেয়েকে পেলাম, শ্বশুরের দেওয়া বাইক পেলাম, কোন রকমের গায়ে
কিন্তু সব থেকে বড় যেন গায়ে আঘাত লাগে যখন কোন যুবক বিয়ে করার জন্য যায়, ওই মেয়েটার যে 1 নম্বর হক স্বামীর উপরে, ওই স্বামী যেন কোনোদিন তার হক বেশি আদায় করে না। কি সেটা? এতক্ষণ ধরে তারা করলো, আচ্ছা এতক্ষণ ধরে তারা করলো, এবার আমাদের কি করতে হবে? কোরআনের আয়াতটা ছোট্ট করে পড়েছিলাম, আমি জানি সময় আজকে শোন। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতান। ওরে যুবক বন্ধু, আপনি যদি আপনি সংসার করতে যাবেন, বিয়ে করতে যাবেন, আগে কাজ করে টাকা জমা করেন। সবাই প্রতিজ্ঞা করে নেন, এটা হলো আমার বিবির উপরে আমার হক। যেদিন আমি বিয়ে করার জন্য যাব, সেই দিন যেন মোহরানাটা আমি নগদ আগে বিবির হাতে তুলে দিতে পারি। কিন্তু এই জায়গায় ফাঁকা, আর শ্বশুরের কাছে নেবার জন্য যেন এবার ছেলের বাবা সবাই আগে। কয়জন দিই আমরা? কয়জন আছে এই রকমের? বুখারীর হাদিসের শব্দটা পড়েছিলাম, পরে আসছি। এবার আসি আপনাদের কাছে, আমার অনুরোধ যে আজকে আমাদের যেমন হক তাদের উপরে, তাদের হক আমাদের উপরে, আমার মায়েরা কি কি আমাদের হক আদায় করবে ইনশাআল্লাহ। আমি আর একটা হাদিস শোনাচ্ছি আপনাদের সামনে। তবে একটা অনুরোধ আমার, যে আজকে এখানে সবাই বসে আছেন, আমার মায়েরাও বসে আছেন। আমার পূর্বে আমার বন্ধুবর আব্দুল আউয়াল সাহেব এসেছিলেন, উনি দানের জন্যই বক্তব্য করেছিলেন। আর আমারও ধারণা ছিল যে উনার হাতে আপনারা সবাই ঢেকে দিয়ে দেবেন, কিন্তু আপনারা জানেন যে মুসাফিরের দোয়া কবুল হয়, জানি না কার দোয়া কখন কবুল হবে। ওই হিসাবে সকলকে আমাদের আপনাদের কাছে একটু হাত বাড়াতে হবে, যেহেতু আপনারা কোরআন মানেন। সূরা দোহা আয়াত নাম্বার 10 আল্লাহ বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি কেউ হাত বাড়ায় খালি হাতে কেউ ফেরত দিও না। তো আজকে আমি অনুরোধ করছি আপনাদের সামনে, আমি বক্তব্য রাখবো, একটা কবিতার আধা লাইন বলে রেখেছি, ইনশাআল্লাহ পরিপূর্ণ করে দেব। তবে যে যেখানে আছেন, আমি আপনাদের কাছে জামিয়ার জন্য একটু হাত বাড়াবো, এই হাতটাকে আপনারা কেউ খালি হাত ফেরত দেবেন না। আমার মায়েদের বলবো, মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার কাছে হাত বাড়িয়েছিলেন একজন মা, ছোট্ট দুটো মেয়েকে সঙ্গে করে নিয়ে গিয়ে, ঘরে কিছু ছিল না, দুটো খেজুর, সেই খেজুরটাই এনে যেন দিয়েছিলেন। তো আমি অনুরোধ করব আপনাদের কাছে, আপনারা ধৈর্য সহকারে বসেন, আলোচনা হবে ইনশাআল্লাহ, আপনারা শুনতে পাবেন। তবে আমার বড় একটা আবেদন, এই জামিয়ার জন্য, এত বড় প্রতিষ্ঠান, এত পুরানা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা আপনাদের টাকা পয়সা দেওয়া হয়। আরো শুনলাম এত বড় একটা মসজিদ আপনারা বানিয়েছেন এই কয়েক গ্রামের পয়সা দিয়ে। আপনারা দিতে জানেন, এর মূল্য আল্লাহ আপনাদের দেবেন। আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব। কোন আল্লাহর বান্দা আছেন, আমি মুসলিম শরীফের একটা হাদিসের শব্দ বলছি, এই হাদিসটাকে কেন্দ্র করে আপনারা যে একজন দাঁড়াতে পারেন, তাহলে সকলের থেকে আপনি হবেন এখানকার মধ্যে ভাগ্যবান। আল্লাহ রাসূল হাদিসটা কখন বলেছিলেন, লম্বা ইতিহাস বলছি না, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা। যদি একটা ভালো কর্ম কেউ প্রথমে চালু করে দেয়, তার বিনিময়ে আল্লাহ যেন তাকে দেন, যারা করে তাদের মাধ্যমে দেন, কারণ নেকি কেটে আল্লাহ কাউকে দেন না। তো আজকে আমি মুসাফির, জীবনে প্রথম আপনাদের কাছে পদার্পণ করেছি, আমি আপনাদের জন্য দোয়া করব। বেশি নয়, 20,000 করে টাকা 5 জনের কাছে আমি আবেদন করছি। এমন কোন আল্লাহর বান্দা আছেন যে মুসাফিরের দোয়া নেবেন? আব্দুল জব্বার 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আমি 5 জনের কাছে 20,000 করে টাকার আবেদন করছি। বন্ধু, এই জায়গা সম্বন্ধে আমার ধারণা আছে, আপনারা 20,000 লক্ষ লক্ষ টাকা দান করতে পারেন। তবে কে আছেন ভাগ্যবান, একটু হাত বাড়ান তো দেখি। আব্দুল সালাম নারায়ণপুর 2000, আলহামদুলিল্লাহ, আব্দুল সালাম নারায়ণপুর থেকে 2000, আব্দুর রহমান মাঝি ঘন্টনা, আব্দুর রহমান মাঝি ঘন্টলা থেকে 1000, হাবিবুর রহমান চৌচা হাবিবুর রহমান চৌচা থেকে দিয়েছেন 2000।